জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, দস্তারবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির এবং আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সকলের সুপ্রিয়, আমাদের এলাকার কৃতি সন্তান এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দিনদার ইমানদার ভাইরা এবং শ্রদ্ধাভাজন বাবা এবং চাচারা এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? শীতে জমে গেলে হবে না, একটু কথা বলতে হবে। কথা বললে আলোচনা তাহলে বুঝে আসবে। যদি আমি বলি আপনারা কথা না বলেন, তাহলে আলোচনার আপনারা বুঝতেছেন কিনা এটা আমি বুঝবো না। আর যদি আলোচনা বুঝে না আসে, তাহলে সে আলোচনা করে কোনো লাভ নাই। গলার অবস্থা এমনিতেও খারাপ বুঝতেছেন। দুপুরে এক প্রোগ্রাম ছিল, কালকেও 2টা প্রোগ্রাম ছিল, এর আগের দিনও প্রোগ্রাম, টানা প্রোগ্রাম চলছে দিনে আর রাতে। এই জন্য গলার অবস্থা খুবই খারাপ। এরপরেও আল ইস্তিআনু বিল্লাহ, আল্লাহর সাহায্য নিয়ে যতটুকু পারি, গলা যতটুকু কুলায়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, তাফসীরের হক আদায় করে কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না লস? একটু বলতে হবে, লাভ না লস? লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আমাদের এই জবানের মালিক কে বলেন তো সবাই? আমাদের এই হাতের মালিক কে? আমাদের জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন আমি তোমাদের কথা বলার জন্য ঠোঁট দিয়েছি। শুধু ঠোঁট দিয়েছি এমনটা নয়, অনেকের ঠোঁট আছে, জিহ্বাও আছে, কিন্তু বাক কথা বলার ক্ষমতা তার নাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জিহ্বাও দিয়েছি এবং জবানও দিয়েছি, ঠোঁটও দিয়েছি। আল্লাহ বলেন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি জিহ্বা দিয়েছি এবং ঠোঁট দিয়েছি। যে ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে তোমরা কথা বলো। যারা কথা বলতে পারে না আর যারা পারে, দুজন কি সমান? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হাঁটার শক্তি দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেক মানুষ এগুলোর শুকরিয়া আদায় করে না, আর শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো? আমি তোমাদেরকে চলার জন্য পা দিলাম, কাজ করার জন্য হাত দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছি, আমার নিয়ামতগুলো দেখার জন্য তোমাদেরকে চোখ দিয়েছি, তোমাদের এত সুন্দর ত্বক দিয়েছি, শরীরের চামড়া দিয়েছি। এত কিছু দেওয়ার পরেও বান্দা কিভাবে আমার নাশুকরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর নাশুকরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা তো এমন একটা অবস্থায় ছিলে, তোমরা মৃত ছিলে, তোমাদের নিয়ে কোনো আলোচনা হতো না। তোমরা দুনিয়াতে আসার আগে তোমরা মৃত ছিলে, তোমরা নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে জীবন দিলাম, তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি এই যে তোমাদেরকে জীবন দিলাম, এই জীবনটা কি এমনিতেই দিয়েছি? কয় যে না না, এমনিতেই তোমাদেরকে আমি জীবন দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, কোনো কাজ নাই, দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি, এমনটা কি তোমরা মনে করো? না না, তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেই সময় তোমাকে নাম নেওয়ার মতো তোমার কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা। তোমার জীবনে এমন একটা সময় ছিল, যেই সময় তোমাকে নিয়ে আলোচনা করার মতো তুমি কোনো বস্তু ছিলে না, উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলেই না। কেন তোমাকে সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই যে জীবন দিলাম, এটার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলেন কি করব? আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দেই, মাদ্রাসায় দেই, দেওয়ার পরে যদি মাঝখানে যেমন একটা কথা উঠেছিল যে পড়ালেখা চলবে, পরীক্ষা থাকবে না, তাতে অনেক অভিভাবক চিন্তিত হয়ে গেলেন
যে আসলে যে পড়ালেখায় পরীক্ষা নাই সেই পড়ালেখাকে আসলে পড়ালেখা থাকবে? আরো বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে জীবন দিলাম, এই জীবন দেওয়ার কারণ হচ্ছে নাবতালিহিম ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা হবে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করে আহাসিবান নাস আইয়াকুলু আমান্না, মানুষ বলবে যে আমরা ঈমান এনেছি, বাস এই কথা বলার দ্বারাই কি শেষ, তাদের কোনো পরীক্ষা হবে না, এমনটা নাকি? আল্লাহ বলেন না না, তোমরা যেমনটা মনে করো যে তোমরা মুখে বলবে আমরা ঈমানদার আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, বিষয়টা এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদেরকে যারা তোমাদের পূর্বে ছিল, এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষার উদ্দেশ্যটা কি? ভালো মন্দ পার্থক্য করা। বলেন পরীক্ষার উদ্দেশ্য কি? আমাদের বাচ্চাদের পরীক্ষা হয়, আমরা জীবনে পরীক্ষা দিয়েছি, না না পরীক্ষা দিয়েছি, এখনো পরীক্ষাই দিচ্ছি। এই যে পরীক্ষা দেওয়া হয়, কেন দেওয়া হয়? একটা কারণ, সেটা হচ্ছে কোন বাচ্চাটা ভালো পড়ালেখায় আর কে ভালো না। তো আল্লাহ বলেন আমি যে তোমাদের পরীক্ষা নিব, কেন? ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি পরীক্ষার মাধ্যমে আমি জেনে নিব কে তোমাদের কথায় সত্যবাদী আর কে তোমাদের কথায় মিথ্যাবাদী। এখন প্রশ্ন আসে, তাহলে কোন কথার ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন? আসে কিনা? প্রশ্নটা কি আসলে? কোন কথার ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন? আর ওই প্রশ্নের মাধ্যমে আল্লাহ জেনে নেবেন যে আমরা আমাদের কথায় সত্যবাদী নাকি মিথ্যাবাদী। আসুন সেটাও জানি কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন রূহের জগতের মধ্যে সকল মানুষের রূহগুলোকে একত্রিত করলেন, রূহের জগতে সকল মানুষের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহগুলোকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম। তখন রূহের জগতে বাবা, সন্তান, নাতি, পুতি, মা, মেয়ে, কন্যা যারা ছিল সকলে একসাথে ছিল। তখন সবাই এক বাক্যে বলে উঠেছিল, আবালা বালা বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওই যে রূহের জগতে তোমরা বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই কথার পরীক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। এখন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। বলবেন দলিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাত কামাইয়ের জায়গা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়া হচ্ছে মাজরাআতুল আখিরাহ, আখিরাত উপার্জন, আখিরাতের উৎপন্নের জায়গা। মাজরাআতু মানে খেতি চাষ করা, ফসল বোনা। কেন? কারণ দুনিয়ার মধ্যে আপনি আমি যত নেক আমল করব, এই নেক আমলগুলোকে আল্লাহর হাবিব
ক্ষেতের ফসলের সাথে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, যেই ক্ষেতের মধ্যে যত বেশি সময় দেওয়া হবে, যেই ক্ষেতের মধ্যে যত বেশি সুন্দর করে পরিচর্যা করা হবে, যেই ক্ষেতের মধ্যে যত ভালো বীজ বপন করা হবে, যেই ক্ষেতের মধ্যে যতটুকু সার দরকার ততটুকু সার দিলে, যতটুকু যা দরকার ছিল পানি দরকার পানি দিলে ওই ফসল যেমন ভালো হয়। আরেকটা ফসল ক্ষেত যেখানে পানি দেওয়া হয় নাই, ভালো উন্নত মানের বীজ বপন করা হয় নাই, সেখানে যখন নিড়ানির দরকার ছিল নিড়ানো হয় নাই। এখন বলেন এই দুই ক্ষেতের ফসল কি সমান হবে? সমান হবে? আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য আখিরাত উপার্জনের জায়গা। আর আখিরাত উপার্জন করতে গিয়ে যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে ঈমানদারের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এখন বলেন, জেলখানায় কি আরাম আয়েশে থাকা যায়? বলেন না কেন থাকা যায়? আল্লাহ রাসূল বলেছেন, যারা ঈমানদার, যারা দাবি করে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর যারা কাফের তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। কেন? কারণ ঈমানদার পরীক্ষা দিয়ে 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 সে আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত হবে, দুনিয়ার মধ্যে কষ্ট করবে। এখন আমাদের সমাজে কিছু মানুষ যারা বিপদে থাকে তাদেরকে মনে হয় এই লোকটা আল্লাহর কাছে বেশি অপ্রিয়। কেন? যদি আল্লাহর কাছে অপ্রিয় না হবে, আল্লাহর প্রিয় পাত্রই হতো, তাহলে তো এত বিপদ আসতো না। আরেকজন মানুষ শুধু বিপদ আর বিপদ আর বিপদ, তার পিছু ছাড়ে না, তখন মনে করা এই লোকটা মনে হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আর যার কোনো বিপদ নাই, মনে করো ওই যে দেখো না সলিমুদ্দিন, কত ভালো, তার কোনো বিপদ নাই, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। বলেন দুই কথা কি ঠিক? একজন শ্রমিক, সে তার ফ্যাক্টরিতে কাজ করে, রাত দিন পরিশ্রম করতেছে। এখন কোন বুদ্ধিমান ব্যক্তি কি ওই ফ্যাক্টরিতে গিয়ে বলবে যে, এই শ্রমিক তুমি কেন কাজ করো? তোমার কাজ করলে তো কষ্ট হয়, তুমি কাজ বন্ধ করে দাও। এখন যদি ওই শ্রমিক একজন তৃতীয় ব্যক্তির কথায় কাজ বন্ধ করে দিয়ে বসে থাকে, এটা কি মাস শেষে তার জন্য ভালো ফলাফল আনবে? কি বলেন, ভালো ফলাফল আসবে? সে জানে আমার এই কষ্টের পিছনে মাস শেষে আমার জন্য একটা আনন্দ, একটা উপলক্ষ তৈরি হবে। আমি যখন মাস শেষ হবে, আমার এই কাজের পারিশ্রমিক হিসাবে আমার মূল্যটা আমাকে বুঝিয়ে দেওয়া হবে। পরের কষ্ট, এই এখনের কষ্টটা আমাকে পরে সুখ আর আনন্দ দিবে। এখন বলেন, এখন যদি ওই ব্যক্তির কথা এই লোকটা কাজ বন্ধ করে দিয়ে বসে থাকে, তাহলে সে কি বুদ্ধিমান? বুদ্ধিমান না। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে এই লোকটা কাজ করতেছে সে বোকা, এটা কি বলা ঠিক হবে? ঠিক হবে না। তো ভাইরা আমার, এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যারা বিপদে আছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। বলেন এক নম্বর কি দিয়ে? ভয়। বলবেন ভয় দিয়ে কিভাবে? ভয় তো আমরা এমনিতেও পাই, অন্ধকারে ভয় পাই। দুই ভয় কি সমান? এক ভয় হচ্ছে অন্য কোনো মানুষ আপনাকে দেখাচ্ছে কোনো কারণে, আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে ভয় পান, আপনি ভীতু। দুইটা কি সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। তার মানে আপনি যখন দাওয়াত ইলাল্লাহ, কোরআনের দাওয়াত দিবেন, আপনাকে মানুষ ভয় ভীতি দেখাতে পারে যে কথা বলা যাবে না, এই কথা বললে তোমার জীবনের বিভিন্ন সমস্যা আসতে পারে। যদি কোরআনের হক কথা বলো, তোমাকে জেলে যাওয়া লাগতে পারে, তোমার সন্তান এতিম হতে পারে, তোমার স্ত্রী বিধবা হতে পারে, মায়ের কোল খালি হতে পারে। এই ভয় কখনো কখনো দেখাতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ তাআলা কখনো কখনো দারিদ্রতা দিয়ে মানুষকে পরীক্ষা করেন, যে দেখি এই লোকটাকে দারিদ্রতা দিয়ে, যে লোকটা আল্লাহ আমার পথে থাকে নাকি হারাম পথে চলে যায়। কিছু মানুষ তো বিপদে পড়লেই হারাম পথে দৌড়ায়।
আল্লাহ পরীক্ষা করেন, দেখি তাকে তো বিপদ দিয়েছি, এই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। যদি সে সবর করে, হালাল রাস্তা ইখতিয়ার করে, আর যদি সে আল্লাহর প্রতি ধৈর্য না রাখে, আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস না রাখে, সে যদি হারাম পন্থা গ্রহণ করে, তাহলে সেই লোকটা কি আর পরীক্ষায় পাশ করতে পারবে? আল্লাহ দারিদ্রতা দেন পরীক্ষা করার জন্য। এখন এই দারিদ্রতার মধ্যে পড়ার পর যদি আপনি কষ্ট করে করে আপনার দিনগুলো যাপন করেন আর হালাল পন্থায় আপনি এটাকে ওভারকাম করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা একটা সময় আপনাকে পরিপূর্ণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন কখনো কখনো তোমার জীবনে বিভিন্ন বিপদ আসবে, বিভিন্ন রোগ শোক আসবে, এগুলো তোমার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন কখনো কখনো আপনার ফসল, আপনার ক্ষেত খামার, এগুলো বিভিন্ন পোকা, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ নষ্ট করে দিবেন। বিভিন্ন ফসল, বিভিন্ন খামার, বিভিন্ন বাড়ি ঘর, এগুলো আল্লাহ ক্ষতি করে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কেন করা হয়? পরীক্ষা করা হয় তিন কারণে। প্রথমত হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যাচাই বাছাই করেন যে প্রকৃত ঈমানদার কিনা। দ্বিতীয়, যদি কোনো ব্যক্তি এই পরীক্ষার পরে ধৈর্য ধরতে পারে, আল্লাহর উপর অবিচল আস্থার বিশ্বাস রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য তাকে পুরস্কৃত করবেন। আর তার পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউফাস সাবিরুন আজরহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমি দান করব। বলি সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার আল্লাহ বলেন, এই সবরের কারণে আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে তার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আর আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে ওয়াদা করেছো আমি তোমাদের রব কিনা, সেই রবের যে ওয়াদা, সেই ওয়াদা আমরা পালন করছি কিনা আল্লাহ পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করবেন। এখন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় প্রতিটা মানুষকে পরীক্ষা দিতে হবে। এই দুনিয়াতে যখন আপনি আমি থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই পরীক্ষা দিতে গিয়ে অনেক মানুষ পরীক্ষায় ফেল করবে, আবার অনেক মানুষ পরীক্ষায় পাশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার নিজের বানানো নাকি আল্লাহ? বলেন না কেন কার? আল্লাহর। কালামুল মুলুক, মুলুকুল কালাম। কথা যিনি বাদশাহ, বাদশার কথা সকল কথার রাজা। একজন বাদশার কথা আর সাধারণ মানুষের কথা কি সমান? সাধারণ মানুষের কথা উপরে যেমন বাদশার কথা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার এই কালাম, আল্লাহর কথা সকল কথার উপরে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এটা কি শুধু পড়ার জন্য দিয়েছেন? না না, এই পবিত্র কোরআনুল কারীমের কিছু হক রয়েছে, কিছু দাবি রয়েছে। কোরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় কি, তোমাকে যে আমি মানবো, আগে তোমার পরিচয় দাও। কোরআনের পরিচয় আছে না নাই? শুধু একটা বইয়ের নাম কি কোরআন? বলেন না কেন? বইয়ের নাম কোরআন। এরকম অসংখ্য বই তো থাকতেই পারে। এমন একটা সময় আসবে যে কোরআন, এই পাতার মধ্যে আল্লাহর কোরআন আর থাকবে না, সাদা পাতা হয়ে যাবে। তখন এই কোরআন কোথায় পাবো বলেন? এই জন্য বলছি, কোরআনকে যদি বলেন কোরআন তোমার পরিচয় কি, আগে তুমি তোমার পরিচয় দাও। পরিচয় পাওয়ার পরে একজন মানুষের কদর বেড়ে যায়। যদি আপনি জানেন আপনার এলাকায় একজন জ্ঞানী গুণী, একজন ভালো মানুষ এসেছে, সবাই মিলে তার কদর করা হয়, তাকে সবাই মিলে সম্মান তাজিম করা হয়, শ্রদ্ধা করা হয়।
এখন যদি একজন খুব ভালো দামি মানুষ এসেছেন, অনেক বড় মাপের কেউ এসেছে, কিন্তু তাকে কেউ চিনে না, এমন হয় না? আমি আমার একটা ঘটনা বলি। আমি এক জায়গায় একবার গেছি, সেখানে আমি প্রধান মেহমান, আমি প্রধান আলোচক। তো ঠিক একদম আলোচনার যে সময় 9:30টায় আমি ডাইরেক্ট গিয়ে স্টেজে উঠছি। স্টেজে ওঠার পরে আমাকে যারা স্টেজে পাহারায় থাকে আমাকে উঠতে দিচ্ছে না, আমাকে স্টেজে উঠতে দিচ্ছে না। আমার সাথে যে দুইজন সফর সঙ্গী তারা বলতেছে, এই হুজুরকে উঠতে দাও। কেন এখন ওঠা যাবে না, হুজুর আসতেছেন। এখন তাদের কথা হচ্ছে যে হুজুর তো আসবে, ঘরে গিয়ে রেস্ট নিবে, আরাম করবে, তারপরে হুজুরকে নিয়ে স্লোগান দিয়ে নিয়ে আসবে। আমি যে হুট করে চলে আসছি এটা আর বুঝতে পারি নাই। যারা আমাকে দাওয়াত দিয়েছে তারা দেখে দ্রুত আমাকে উঠায় নিছেন। এই যে মানে একজন মানুষকে চিনলে তখন তার কদর বেড়ে যায়, আর যদি না চিনে তখন কি তার কদর থাকে? কদর থাকে না। এই জন্য বলছি, আমি তো কোরআন থেকে আলোচনা শুনবো, কিন্তু যদি আপনি কোরআনকে বলেন, কোরআন তোমার পরিচয়টা কি, আগে তোমার পরিচয় দাও, তখন আপনি কোরআনের কথা আরো ভালো শুনবেন। কোরআনের পরিচয় আমার আপনার নিজের থেকে বলার প্রয়োজন নাই। আল্লাহর এই কোরআনের পরিচয় আল্লাহর কোরআন নিজেই দিবে। কোরআনকে আপনি একটা একটা প্রশ্ন করবেন, আর কোরআন প্রতিটি প্রশ্নের উত্তর কোরআন নিজে নিজেই দিবে। কোরআনকে যদি বলেন কোরআন আপনার আমার প্রথম সাক্ষাৎ মনে করেন, এই প্রথম সাক্ষাতে আপনার কাছে আমি কি জানতে চাবো? আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার নাম কি? প্রিয় ভাই, আপনার নামটা আমাকে বলুন। আপনার বাড়ি কোথায়? আপনি কেন এসেছেন? আপনি কার পক্ষ থেকে এসেছেন? কার কাছে এসেছেন? কোন দিন এসেছেন? আপনি কি রাতে আসছেন নাকি দিনে আসছেন? আপনার মিশন কি? এগুলোই তো জানতে চাবো, কি বলেন? তা আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম কি? তোমার নাম কি বলো? কোরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হচ্ছে কুরআনুল কারীম, কোরআন বলে আমার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি ছিলে কোথায়? কোরআন বলেন, ফি লাওহিম মাহফুজ, সাত আসমানের উপরে আমি লৌহে মাহফুজে সেখানে সুরক্ষিত ছিলাম। যদি কোরআনকে বলেন, কোরআন তুমি সুরক্ষিত ছিলে লৌহে মাহফুজে, এত বিশাল দূরত্ব সাত আসমানের উপরে, সেই লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসলো? তুমি তো একা আসতে পারো না। কোরআন বলেন, নাযালা বিহি রূহুল আমিন। কোরআন বলে আমাকে একজন বিশ্বস্ত, আমানতদার, শক্তিশালী একজন বাহক আমাকে নিয়ে এসেছেন। এখন যদি বলেন, কোরআন তোমাকে কার কাছে নিয়ে এসেছেন? কোরআন বলে, আলা কলবিক আল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ। আল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে আমাকে ওই রূহুল আমিন মুহাম্মদের কলবের উপরে নাজিল করার জন্য নিয়ে এসেছে। বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি দুনিয়াতে এসেছো রূহুল আমিনের মাধ্যমে, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ আরবীর কাছে। কিন্তু আমাদের জানা দরকার যে তুমি যে এসেছো, তুমি রাতে এসেছো নাকি দিনে এসেছো? কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কোন দিন এসেছো, কোন মাসে এসেছো? কোরআন বলেন, আমি তো রাতের বেলা এসেছি। কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি লাইলাতুল কদরে এসেছি। কখন বলেন তো? লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাস। এখন যদি বলেন, কোরআন ওই লাইলাতুল কদরের রাত তো বুঝলাম, কোন মাসে এটা? কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআনকে যদি বলেন, কোরআন এটাও জেনে গেলাম তুমি রাতে এসেছো, তুমি রমজান মাসে এসেছো, মুহাম্মদ আরবীর কাছে এসেছো, কিন্তু কেন এসেছো? উদ্দেশ্য কি? কোরআন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআন বলে
আমি দুনিয়াতে 4টি মিশন নিয়ে এসেছি। 1 নম্বর আল্লাহর কিতাব পাঠ করা, 2 নম্বর আল্লাহর কিতাবের শিক্ষা দেওয়া, 3 নম্বর মানুষকে হাদিস শিক্ষা দেওয়া, 4 নম্বর মানুষের আত্মশুদ্ধি তাজকিয়া, মানুষের কলব পরিষ্কার করা। এই 4টি মিশন নিয়ে আমি দুনিয়াতে এসেছি। এখন যদি কোরআনকে বলেন, কোরআন তোমার মিশনও তো আমরা জেনে গেলাম, তুমি এসেছো মুহাম্মদ আরবীর কাছে, তোমাকে নিয়ে এসেছে জিব্রাইল, তুমি এসেছো কার পক্ষ থেকে সেটা তো বলো, তোমার মালিক কে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন, যিনি এই জগৎ সমূহের প্রতিপালক, যিনি আসমান জমিনের প্রতিপালক, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যখন আপনি জানবেন আপনার চিঠিটা প্রাইম মিনিস্টারের কাছ থেকে এসেছে, আপনি খুশি হবেন না? খুশি হবেন না? হবেন না? দুনিয়ার সাধারণ প্রাইম মিনিস্টার, তার কাছ থেকে চিঠি আসলে যদি খুশি হন, যখন আপনি জানলেন যে এই কোরআন নামক এই চিঠি, কোরআন নামক এই প্রেসক্রিপশন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা পেয়ে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? এখন যদি কোরআনকে বলেন, কোরআন এটাও জানলাম তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ আরবীর মাধ্যমে, তুমি এখন আমাদেরকে বলো আমাদের দায়িত্বটা কি, আমাদের কাজ কি? কোরআন বলে তোমাদের কাজ কি, এবার এটাও শুনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন বলে মা আতাকুমুর রাসূল, রাসূল জানিয়ে এসেছেন এগুলোকে গ্রহণ করো। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনকে গ্রহণ করা। বলেন কোরআনকে কি করা? গ্রহণ করা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেই কাজে নিষেধ করেছেন সেটা থেকে নিজেদেরকে বিরত রাখা আমাদের দায়িত্ব কি, এটাও কোরআন বলে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন ওয়া তাফসীরাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন এই পবিত্র কোরআনের মধ্যে। বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেহেতু সকল সমস্যার সমাধান রয়েছে, বর্তমান সময়ে সংস্কার সংস্কার আর এই সংস্কার, এই স্লোগান চতুর্দিক থেকে উঠতেছে যে সংস্কার দরকার। কেউ বলে আগে সংস্কার, কেউ বলে আগে নির্বাচন। কিন্তু আমরা কোন পক্ষে, আমরা কোন দিকে যাব? আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহর কোরআন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগে সংস্কার দরকার সমাজের। সমাজের সংস্কার কেন দরকার? আর এই সংস্কার কোন মানব রচিত সংবিধান দিয়ে হবে না। কারণ মানব রচিত সংবিধান দিয়ে সংস্কার করার পরে আমরা গত 53 বছর দেখেছি, যদি আরো আগে যাই 47 থেকে দেখেছি, যদি আরো আগে যাই ব্রিটিশদের আইন দেখেছি। সব দেখার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা মানব রচিত যে সংবিধান, এই সংবিধান কি মানুষের জীবনে শান্তি আনতে পেরেছে? কি বলেন, শান্তি আনতে পেরেছে? শান্তি আনতে পারে নাই। যেহেতু মানব রচিত সংবিধান মানুষের জীবনে শান্তি আনতে পারে নাই, সুতরাং এমন একটা সংবিধান দরকার যেই সংবিধান মানুষের জীবনে শান্তি আনতে পারে, মানুষের জীবনে শান্তির প্রেসক্রিপশন ধরিয়ে দিতে পারে। আর সেই সংবিধানের নাম হচ্ছে এই কোরআন। সেই সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নেতা হিসাবে মানবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক নেতা যিনি মহান চরিত্রের অধিকারী, যে নেতার চরিত্রে বিন্দু পরিমাণ দাগ লাগানোর কোনো সুযোগ নেই। আছে নাকি? কোনো সুযোগ নাই।
যেই নেতার চরিত্রে দাগ লাগার কোনো সুযোগ নাই, যেই নেতার ব্যাপারে কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকরা পর্যন্ত কোনো দাগ লাগাতে পারে নাই, হাজারো চেষ্টা করেছে, এরপরেও পারে নাই। আর এমন নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটি মহান চরিত্রের অধিকারী, এমন একজন নেতা আমাদের দরকার আছে না নাই? তার একটা গুণের কথা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله لا يحب المتوكلين আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনি যদি নরম দিলের অধিকারী না হতেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের দ্বারা আপনি যদি নরম দিলের অধিকারী না হতেন, আপনার দিলটা যদি কঠোর হতো, খুব শক্ত হতো, আপনার দিলটা যদি রূঢ় হতো, আপনার দিল যদি শক্ত হয়ে যেত, মানুষের জন্য যদি আপনার দিলের মধ্যে কোনো মায়া, দয়া, ভালোবাসা না থাকতো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার দিল যদি শক্ত হতো, কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলিক, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার যত সাহাবী আছে, আপনার যত ভক্তবৃন্দ আছে, কেউ আপনার কাছে থাকতো না, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। এখন বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম, কয় বছর? তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি। 10 বছর খেদমত করার পরে আমাকে এই 10 বছরে আল্লাহ রাসূল কোনদিন একটা ধমকও দেন নাই, কখনো কোনোদিন বলেন নাই যে আনাস এই কাজটা কেন করেছো, কখনো এই কথা বলেন নাই যে আনাস এই কাজটা কেন করো নাই, এটা পর্যন্ত কোনোদিন বলেন নাই। তো যেই নবীর দিলটা ছিল নরম, কিন্তু কার জন্য নরম ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী মানে সাহাবী, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি তারা কঠোর, কাফেরদের প্রতি তারা বড় কঠোর। কেমন কঠোর? একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, সেটা কি কোরআনের এক আয়াত, তার শানে নুজুল আগে বলি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর এই আয়াত যখন নাজিল হয়, এক ইহুদি, সে আবু বকর সিদ্দিক, বলেন কি নাম কি? নরম নাকি শক্ত? নরম না গরম? কি বলেন, নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? গরম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলেছে, আবু বকর, তোমাদের আল্লাহ তো ফকির, গরীব হয়ে গেছে, নাহনু আগনিয়া, আর আমরা ইহুদিরা ধনী। ইহুদিরা পৃথিবীর সবথেকে বেশি টাকার মালিক, কি বলেন, ঠিক কিনা? তারা যত টাকার মালিক, পৃথিবীর আর কেউ এত টাকার মালিক না। তো এক ইহুদি আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, তোমাদের আল্লাহ তো গরীব হয়ে গেছে। বললো, কোথায়? ওই যে আল্লাহ বলছে
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। এই আয়াতকে কখন নাযিল? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ করে দিবে। এই আয়াত নাযিলের পরে ওই ইহুদি যখন এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালে এমন থাপ্পড় দিয়েছে, জমিনের মধ্যে থাক করে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন ধরাশায়ী হয়ে পড়ে গেল, সে গাল চাপড়ায় আর রাসূলের দরবারে যাচ্ছে। রাসূলের দরবারে গিয়ে চোখের পানি মুছে আর বলে, মুহাম্মদ, তোমার সাথী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। রাসূল বলে, কি বলেছো? কাজে আবু বকর, কাজে না না, এটা ভুল, হয়তো তুমি চিনতে পারো নাই। আবু বকর তো কখনো কাউকে গালে গালে থাপ্পড় দেয় না, হয়তো এটা ওমর হতে পারে। কাজে না, তোমার সাথী আবু বকরই আমাকে থাপ্পড় দিয়েছে। পিছনে পিছনে একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে প্রবেশ করতেছেন। রাসূলের দরবারে প্রবেশ করার পরে সে যখন এই কথা বলছে, রাসূলকে বলে, ইয়া আবু বকর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, এই ইহুদির বাম গালে আমি আরেকটা থাপ্পড় দিতে চাই। আল্লাহ রাসূল বুঝে গেলেন যে আসলে ঘটনা কিছু ঘটছে। বলল, কি ব্যাপার আবু বকর, এত ক্ষেপলেন কেন? কি হয়েছে? আপনি তো কখনো এমন গরম হন না। কারণ সম্পর্কে কি হয় বলেন না কেন? শ্বশুর কি হয়? শ্বশুর আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। বলল, কি ব্যাপার, আপনি এত ক্ষেপলেন কেন? আপনি তো কখনো এরকম ক্ষেপেন না। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা বলেছে যে আল্লাহ নাকি গরিব হয়ে গেছে আর ইহুদিরা নাকি ধনী, এগুলো আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য তাকে থাপ্পড় দিয়েছি। আল্লাহ রাসূল তো ছিলেন ন্যায় বিচারক। আল্লাহ রাসূল তো ছিলেন ন্যায় বিচারক। কেমন ন্যায় বিচারক! দেখেন, রাসূলের দরবারে ইহুদি বিচার, তারপরে কতটা বিচারের ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ এদিক সেদিক নেই। বললো যে আবু বকর, আপনি তাকে থাপ্পড় দিয়েছেন? বললো, হ্যাঁ। বললো, এই যে ইহুদি যে কথা বলেছে, এটা কি কেউ শুনেছে? কয় যে না, সেখানে তার কেউ ছিল না, আমি আরো ইহুদি ছিলাম, অন্য কেউ ছিল না। কয় তাই নাকি? কয় যে হ্যাঁ। কয় সাক্ষী না থাকলে তো এখন বিচার আপনার কাঁধেই যাবে। এখন আপনার কথা তো অন্য কেউ শুনে নাই, কিন্তু আপনি তাকে থাপ্পড় দিয়েছেন, এটা আপনি তো স্বীকার করেছেন, আর স্বীকার করার কারণে আপনি অপরাধী। আর যদি অপরাধী হন, ইসলামের বিচার হচ্ছে ওয়াইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তুমি আঘাত করেছো ঠিক ততটুকু আঘাত তোমাকে ফেরত দেওয়া হবে। এখন আল্লাহ রাসূল ইহুদির দিকে একবার তাকায়, আবু বকরের দিকে আরেকবার তাকায়। আল্লাহ রাসূলও জানে আবু বকর জীবনে কখনো মিথ্যা কথা বলেন। তাকে কি বলা হয়? সিদ্দিক আকবর, সব থেকে সত্যবাদী, জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। ওই লোকটা যে সত্য বলছে এটা রাসূল জানেন, কিন্তু সাক্ষীর অভাবে ওই ইহুদি আবু বকরের গালে থাপ্পড় দিবে। আল্লাহ রাসূলের দিল তো মানে না, কিন্তু ন্যায় বিচার তো এটাই বলে সাক্ষী না থাকার কারণে আবু বকরকে ওই ইহুদি গালে এক থাপ্পড় দিবে। আল্লাহর আসমান থেকে জিবরাইল এসে হাজির। জিবরাইল এসেছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, বিচার থামান, আল্লাহ তাআলা আপনার এই ঘটনা দেখতেছেন, আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছেন। কি ওহী? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওই ইহুদি যে আবু বকর সিদ্দিকের সামনে কথা বলেছেন যে আল্লাহ তাআলা গরীব হয়ে গেছেন আর আমরা ইহুদিরা ধনী, এই কথা আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছি যে ইহুদি এই কথা বলেছে। সুতরাং এখন আর আবু বকরকে ইহুদি মারতে পারবে? যেখানে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন যে না না, ওই ইহুদি কথা বলেছে, আমার দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মানুষটা কেন গরম হয়ে গেলেন? যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে তখন নরম থাকবেন, যখন ইসলামের বিরুদ্ধে
কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে, যেই শিক্ষার মাধ্যমে আপনার সন্তান নাস্তিক হবে, যেই শিক্ষার মাধ্যমে আপনার সন্তান আল্লাহকে ভুলে যাবে, যেই শিক্ষার মাধ্যমে আপনার সন্তানের ভিতরে সমকামিতার বীজ বপন করা হবে, যেই শিক্ষার মাধ্যমে আপনার মেয়েকে নগ্নতার বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হবে, যেই শিক্ষার মাধ্যমে আপনার মেয়েকে বিবাহের আগে কিভাবে তার পেটে যদি সন্তান চলে আসে অবৈধ সম্পর্কের মাধ্যমে ওই সন্তানকে কিভাবে ধ্বংস করতে হয়, এই শিক্ষা যদি কোনো শিক্ষানীতির মাধ্যমে দেওয়া হয়, এটা কি কোনো মুসলিম জাতির শিক্ষানীতি হতে পারে না। এই জন্য সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে। বলছিলাম সংস্কারের কথা। সংস্কার এমন জিনিসের মাধ্যমে হওয়া দরকার, এমন নেতার মাধ্যমে হওয়া দরকার যে নেতার চরিত্রে কোনো বিন্দু পরিমাণ দাগ নাই। এবং সংবিধানটা কেমন হবে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এক জায়গায় বলেছেন খুলুকে আযীম, আরেক জায়গায় বলেছেন মাসানি ওয়াল কুরআনাল আযীম। দুই আযীমের মাধ্যমে যদি সমাজের সংস্কার করা হয়, ওই সমাজে আর কখনো দুর্নীতি হবে না, কখনো এরকম রাগববোধ তৈরি হবে না। ওই সমাজে কখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি হচ্ছে এগুলো সব বন্ধ হবে। কিন্তু যদি আপনি আমি সারা জীবন এই মানব রচিত সংবিধানকে বাস্তবায়নের পক্ষে কাজ করতেই থাকি, জীবন তো চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার প্রিয় এলাকাবাসী, একটা কথা আপনাদেরকে খুব ভালো করে বলি, এটা আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াবজু ওয়ালাম ইউহাদ্দিস। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, মনে রাখবেন, নামাজ পড়েন, কোনোদিন নামাজ বাদ দেন না, রোজাও কখনো মিস করেন না, যাকাতও দেন মাশাআল্লাহ, হজও করেন, উমরাও করেন, কিন্তু এই কাজটা করেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন, ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য তো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা দিয়েছি আমি। সুতরাং যদি আমরা এই কথা না মানি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের জান্নাতে নিতে পারবে না। বলবেন দলিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় কোন ইমাম দুনিয়াতে আছে নাকি? এটা কথা বলেন। রাসূলের থেকে বড় কোন ইমাম দুনিয়াতে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ান, আর রাসূলের ঠিক পিছনে বরাবর নামাজে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে কে? মুনাফিকের নেতা। বলেন কি মুনাফিকের? সে রাসূলের ঠিক বরাবর পিছনে দাঁড়ায়। আর জুমার দিন কি করে? জুমার দিন আল্লাহ রাসূল মিহরাবে বসে খুতবা দিবেন, এর আগে সে পাশে দাঁড়ায়, ডান দিকে দাঁড়িয়ে বলে, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে এগুলো সত্যি কথা, এগুলো যা বলে এগুলো আমাদের মানতে হবে, আর এর বাইরে কিছু করা যাবে না। এই কথা বলে বসেন। এরপরে রাসূল বক্তব্য শুরু করেন। মসজিদ থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে তার যে সাথী যারা, তাদের বলে, খবরদার, মসজিদে যা বলছি সব ভুলে যাও, ওইগুলো তো শুধু দেখানোর জন্য বলছি, এগুলো দিলের কথা না, মুখের কথা, সুতরাং ওইগুলো একটাও মানা যাবে না। মুহাম্মদ যা বলছে একটাও মানা যাবে না, সব ভুল। এখন এই কথা বলার পরে কারণটা কি দেখেন, রাসূলের পিছনে নামাজ পড়েছে সারা জীবন, এর পরেও তার মৃত্যুর পরে তার জানাজা রাসূল পড়িয়েছেন। রাসূলের গায়ের চাদর মুবারক দিয়ে তার কাফনের কাফন করানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী হে, আপনি যদি তার জন্য একবার দুইবার না ৭০ বার আল্লাহর আমার কাছে মাফ চান, ইস্তেগফার করেন, আমি আল্লাহ তারপরেও তাকে মাফ করব না। কয়বার? ৭০ বার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি বলতো ৭০ বারের বেশি মাফ চাইলে আল্লাহ ওই মুনাফিক নেতাকে মাফ করে দিবে, আমি আল্লাহর কাছে ৭০ বারের বেশি আল্লাহর কাছে মাফ চাইতাম, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ তাকে মাফ করবেন না।
এটা কেন? কারণটা কি? খুব মারাত্মক একটা ব্যাপার, আমরা এই বিষয়টা কখনো ভাবিও না। আল্লাহ রাসূল বলেন, মান মাতা, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, ওয়ালাম ইয়াবজু, সে কোনোদিন গজওয়া করে নাই, জিহাদ করে নাই, সংগ্রাম করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসা, এবং দিন কায়েমের জন্য কোনোদিন কোনো সংগ্রাম করে নাই, দিন কায়েমের জন্য কোনোদিন কোনো আন্দোলন করে নাই, দিন কায়েমের কোনোদিন কোনো কথা বলে নাই, এমন তো অবস্থায় যদি মারা যায়, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সেই লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। আর যদি কেউ মুনাফিক হয়ে মারা যায়, সে কি জান্নাতে যাবে? বলেন না কেন জান্নাতে যাবে? শেষ করে দিব নাকি? আপনারা যে নড়াচড়া করতেছেন, মানে শেষ করে দিলেই ভালো হয়। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য বলছিলাম যে দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, আমাদের দিন কায়েমের জন্য কাজ করতে হবে। দুনিয়ার এই মানব রচিত সকল তন্ত্র মন্ত্র যা আছে, এই সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। দাওয়াত ইলাল্লাহর মাধ্যমে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। মনে রাখতে হবে, মানব রচিত যত পদ্ধতি আছে, এগুলোর মাধ্যমে কখনো চূড়ান্ত বিপ্লব হবে না। 24-এর যেই ছাত্র জনতার যেই বিপ্লব সংগঠিত হয়েছে, সেখানে 70-এর ঊর্ধ্বে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, তারা আমরা একথা তারা প্রমাণ করেছে আমরা এই সমাজের একটা অংশ। সুতরাং আমাদেরকে মাইনাস করে সমাজের কোনো কাজ হবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। কারণ যেখানে উলামায়ে কেরাম, ছাত্র জনতা, সকল মানুষ এক কাতারে দাঁড়িয়ে এই স্বাধীনতা অর্জন করেছে, আর এই স্বাধীনতা কোনো চূড়ান্ত স্বাধীনতা নয়। এই স্বাধীনতাকে রক্ষার জন্য পরবর্তী যদি কোরআন বাস্তবায়ন করার জন্য, কোরআনে আইন কায়েম করার জন্য চূড়ান্ত বিপ্লবের ডাক আসে, ওইটাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত হাজিরিন, হাত নামান। শুধু হাত দেখানোর জন্যই দেখানো না, মনে রাখতে হবে এটা একটা বারুদ, এটা একটা ইমানি জজবা। এই ইমানি জজবাকে ধরে রাখতে হবে। আমাদের এই ওয়াজ নসিহত এগুলো কেন দরকার? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বেশি বেশি করে ওয়াজ নসিহত করো। কেন? একটা গাড়ির মধ্যে যখন আপনি পেট্রোল ঢোকান, ওই পেট্রোল দিয়ে কি একবার ঢোকানোর পরে সারা জীবন গাড়িটা চলে, নাকি কয়েকদিন পর পর পেট্রোল ঢোকাতে হয়, পেট্রোল শেষ হয়ে আবার ঢোকানো? তো মানুষের ইমানের অবস্থাটা ঠিক এরকম। মানুষের ইমান বাড়ে কমে। যখন ইমানের আলোচনা হয়, তখন মানুষের ইমান বেড়ে যায়। আর দেখবেন, যখন ইসলামের পথে কেউ বাধা দেয়, তখন ইসলামের যেই স্বাধীনতা রয়েছে, ইসলামের যেই সক্রিয়তা রয়েছে, ইসলাম আবার তার তেজদীপ্ত ভাবে সামনে এগিয়ে চলে। যখন ইসলামের পথে বাধা এসেছে, তখন ইসলামের কাজ আরো বেশি হয়েছে। এই জন্য মনে রাখতে হবে, বিগত দিনে ইসলামের অনেক কথা আমরা বলতে পারি নাই, কিন্তু এখন যদি আমাদের এই পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা কি মেনে নিব? কি বলেন, মেনে নিব? সে যেই হোক, যদি আমার রাস্তায় আমার ভাই কাটা হয়ে দাঁড়ায়, তার সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ রাস্তায় কি আমি আপোষ করব? আমার এই রাস্তায় আমার বাবা যদি আমার পথে কাটা হয়ে দাঁড়ায়, আমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ রাস্তা আমি ছাড়তে পারি না। আমার রাস্তায় যদি আমার স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, আমার স্ত্রী তো আমার কাছ থেকে যেতে পারে, কিন্তু আল্লাহর রাস্তা আমার কাছ থেকে যেতে পারে না। বলবেন, এর দুই একটা দৃষ্টান্ত দেখান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কখনো? আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন। আমাদেরকে এতদিন সবক দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। বলেন না কেন? সে কিভাবে জাতির পিতা হতে পারে বলেন? কারণ যেখানে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর সেই জায়গায় এই বাংলার 18 কোটি মানুষকে বাধ্য করা হয়েছে রাষ্ট্রীয় আইন দিয়ে জাতির পিতা তাকে মানতে হবে। না মানলে নাকি রাষ্ট্রীয় বিধান সেটা লঙ্ঘন করা হয়। যে বিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, সেই আইন কোন মুসলমান মানতে পারে? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের কথা তোমরা আলোচনা করো। কেন? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, কারণ তিনি তো ছিলেন সিদ্দীকান নবী, একজন সত্যবাদী নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছিলেন, ভালো করে শুনেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার শ্রদ্ধেয় আব্বা জান, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু শাইআ, আপনি এমন জিনিসের কেন পূজা করেন যে নিজে শুনে না, যে নিজে দেখে না, এবং যে আপনার কোনো ক্ষতি করতে পারে, উপকার করতে পারে না। ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। বললেন, আব্বাজান, আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসে নাই, ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন। নবী ইব্রাহিম তার বাবাকে বলছেন, বাবা, আল্লাহ তো আপনাকে জ্ঞান দেয় নাই, সঠিক বিধান জানার সুযোগ দেয় নাই। আল্লাহ যেহেতু আমাকে কোরআনের জ্ঞান দিয়েছে, আমাকে ইলমে ওহীর জ্ঞান দিয়েছে, আপনি আমার অনুসরণ করুন। এরপরে কি বলেছেন? আহদিকা সিরাতান সাওয়্যা, তাহলে আমি আপনাকে একটা সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বাজান, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বাজান, আমি তো আশঙ্কা করছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনাকে রহমানের আযাব পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি তখন শয়তানের সহচর হয়ে যাবেন, শয়তানের বন্ধু হয়ে যাবেন। ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তখন তার বাবা বলল, অনেক বাবারা আছে সন্তানের কথা শুনতে চায় না, আছে না নাই? কি বলে? নাই মনে হয়। অনেক বাবারা বলে, আমি কি তোমার কাছ থেকে জন্ম নিয়েছি নাকি তুমি আমার কাছ থেকে জন্ম নিয়েছো? আমি তোমার বাবা, তোমার থেকে বেশি বুঝি। তো এমন কথাই ইব্রাহিমের বাবা বলেছিল। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমাকে আমার যে প্রভু আছে তাদের কাছ থেকে দূরে সরাতে চাও? لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا, বললো, যদি তুমি যে কথাগুলো বলেছো এগুলো থেকে বিরত না থাকো, আর যদি তুমি আমার কাছ থেকে বিরত না থাকো, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, আমি তোমাকে আমার কাছ থেকে বিতাড়িত করে দূরে সরিয়ে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, সালামুন আলাইক, আপনি যেহেতু চান না আমি আপনার কাছে থাকি, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আশা রাখি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য দ্বীনের দাওয়াত সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে, মা সন্তানকে দিবে, মা সন্তান মাকে দিবে, ভাই ভাইকে দিবে, ভাই বোনকে দিবে, বোন ভাইকে দিবে। দ্বীনের দাওয়াত যেই দিবে
সে ছোট হোক বড় হোক এটা কোনো ম্যাটার না, কিন্তু দ্বীনের দাওয়াত আমাদের কবুল করতেই হবে। আর এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় নানান বিপদ আসতে পারে, ওই বিপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর এই যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের সার্থকতা। সর্বশেষ কথা, প্রিয় হাজিরিন, প্রিয় এলাকাবাসী, এই যে এত সুন্দর আয়োজন, এত অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, এই সুন্দর আয়োজন করতে গিয়ে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। কারণ কথা বলার সবসময় সুযোগ হয় না, আমি অধমকে যে একটা সুযোগ করে দিয়েছেন, কিছু কথা আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করি। আর আমি যে কথাগুলো বলেছি, যদি আমার কোনো কথায় আপনাদের দিল আহত হয়, আপনারা যদি দিলে ব্যথা পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাকে সন্তান হিসাবে, ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং যে কথাগুলো বলেছি সে কথাগুলো কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।